দ্বিতীয় অংশে আমরা দেখব রাধা তার সন্তানদের জন্ম দিতে পারে কি না এবং গ্রামবাসীরা কিভাবে গরিলাকে হত্যা করে এবং শেষ পর্যন্ত গ্রামের লোকদের সাথে কি ঘটে। পুরো গল্প শুনুন, মজা পাবেন। গরিলা জঙ্গলে ফিরে যাওয়ার পর রাধার জীবন আর আগের মতো রইল না। সে আগের চেয়েও বেশি চুপচাপ হয়ে গেল। তার চোখে সবসময় এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সে কিছু খুঁজছিল যা কোথাও হারিয়ে গেছে। গ্রামের লোকেরা তার পরিবর্তিত আচরণ নিয়ে ফিসফিস করতে লাগল। এ পাগল হয়ে গেছে, পাঞ্চু কাকা বললেন। কোথাও জঙ্গলের কোনো অভিশাপ লেগে যায়নি তো? বৃদ্ধ মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন। রাধার মা তাকে অনেকবার জিজ্ঞেস করলেন, তুই এত গম্ভীর কেন থাকিস? কি হয়েছে? রাধা শুধু হালকা হেসে বলতো, কিছু না মা, আমি ঠিক আছি। কিন্তু রাধার ভেতরে কিছু নতুন জন্ম নিচ্ছিল। সে অনুভব করছিল যে গরিলা তাকে ছেড়ে যায়নি, বরং এখন সে তার মধ্যেই রয়েছে। তার প্রেম, তার শক্তি, তার জঙ্গলের স্বাধীনতা, সবকিছু রাধার ভেতরে এক বীজের মতো গড়ে উঠছিল। এক রাতে, যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, হঠাৎ রাধার শরীরে এক অদ্ভুত আলোড়ন হলো। তার মনে হলো যেন কেউ তার ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। সে তার পেট স্পর্শ করল এবং আস্তে করে ফিসফিস করল, রাজা, তুমি আমার মধ্যে আছো। গ্রামের সন্দেহ। রাধার মায়ের সন্দেহ বাড়তে লাগলো যে কিছু অস্বাভাবিক ঘটছে। তার চলাফেরা ধীর হয়ে গিয়েছিল, সে সবসময় তার পেটের ওপর হাত রাখত। গ্রামের মহিলারা তাকে সন্দেহের চোখে দেখতে লাগল। একদিন পাঞ্চু কাকা পুরো গ্রামকে একত্রিত করলেন এবং বললেন, এই মেয়ে জঙ্গল থেকে ফিরে আসার পর বদলে গেছে। কিছু অশুভ ঘটনা ঘটেছে। আমরা একে এভাবে ছেড়ে দিতে পারি না। গ্রামবাসীরা জিজ্ঞাসা করতে লাগলো, তুই কি লুকাচ্ছিস? তোর পেটে কি আছে? রাধা কোনো উত্তর দিন না। সে শুধু হালকা হেসে তার পেটে হাত রাখল এবং বলল, এটা জঙ্গলের শক্তি, যা আমার মধ্যে বিকশিত হচ্ছে। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। কেউ ভয় পেল, কেউ রেগে গেল। এটা অভিশাপ। জঙ্গলের কোনো অশুভ আত্মা একে গ্রাস করেছে। আমাদের একে গ্রাম থেকে বের করে দিতে হবে। রাধা জানত গ্রামবাসীরা কখনো তাকে বুঝবে না। তারা কেবল চোখের সামনে যা দেখছে সেটাই বিশ্বাস করে। কিন্তু যা তার অন্তরে গড়ে উঠছিল, তা বোঝার ক্ষমতা তাদের ছিল না। সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বলল, তোমরা ভয় পাও, কারণ তোমরা কখনো জঙ্গলের সত্যিকার শক্তি অনুভব করনি। তোমরা সবসময় এটাকে ভয় পেয়েছ, কিন্তু আমি এতে ভালোবাসা খুঁজে পেয়েছি। আমি এতে জীবন খুঁজে পেয়েছি, আর এখন সেই জীবন আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল। কিছু মহিলা আতঙ্কে মাথায় হাত রাখল। এ পাগল হয়ে গেছে, এটাকে থামাতে হবে, নইলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু পাঞ্চু কাকা চুপ করে থাকলেন না। তিনি তার লাঠি তুলে গর্জে উঠলেন, যদি এটা জঙ্গলের অংশ হয়ে গিয়ে থাকে, তাহলে একে জঙ্গলেই পাঠানো উচিত। জঙ্গলের রাজা ও রানী। রাধাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। সে একবারও প্রতিবাদ করল না। অদ্ভুত এক শান্তি নিয়ে সে জঙ্গলের দিকে এগিয়ে গেল, যেন তার সেখানেই যাওয়ার কথা ছিল। জঙ্গলের কাছে পৌঁছাতেই বাতাস বদলে গেল। গাছের পাতার শব্দে যেন কোনো চেনা সুর বাজছিল। তারপর ঘন গাছপালার ভেতর থেকে এক ছায়া বেরিয়ে এল, গরিলা। গরিলা ধীরে ধীরে রাধার কাছে এল এবং তার চোখের দিকে তাকালো। রাধা তার হাত বাড়িয়ে দিল, আর এইবার গরিলা মাথা নিচু করে তাকে সম্মান জানালো। রাধা হাসল। সে এখন বুঝতে পারল, আমি আর গ্রামের নই, আমি এখন জঙ্গলের কন্যা। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে জঙ্গলের আত্মারা রাধাকে নিয়ে গেছে। কিন্তু জঙ্গলে নতুন এক কাহিনী জন্ম নিচ্ছিল। এক মেয়ের, যে নিজের সত্য পরিচয় গ্রহণ করেছিল এবং জঙ্গলের শক্তি হয়ে উঠেছিল। রাধা শুধু জঙ্গলের কন্যা ছিল না, সে এখন জঙ্গলের রানী ছিল। গরিলা, হাতি, বাঘ, নেকড়ে, বানর, সবাই তার চারপাশে এমনভাবে ঘুরছিল যেন তারা তার পাহারাদার। রাধা এখন গাছের ফিসফিসানি শুনতে পেত, যেন তারা তার সাথে কথা বলছে। সময় কেটে গেল এবং রাধা জঙ্গলের নিয়ম জানতে পারল। সে প্রাণীদের ভাষা বুঝতে এবং শিখতে শুরু করে, গর্জন বন্ধ করো এবং এখনই অঙ্গভঙ্গি পড়ো। গরিলাটি সবসময় তার জন্য আরামদায়ক ছিল। তার সাথে থাকার সময় রাধা বুঝতে পেরেছিল যে সে জঙ্গলের অন্যান্য প্রাণীদেরও একজন রাজা ছিল, কিন্তু কোন সংগঠিত বাহিনী ছিল না। শিকারী প্রাণী কিছু পশুপাল নিজেদের মধ্যে লড়াই করে দুর্বলদের হত্যা করে। রাধা বনে ভারসাম্য রেখে যুদ্ধ করেছিল, সে গরিলার রাজার সাথে মিটমাট করার চেষ্টা করেছিল।
বনের প্রতিটি কোণে যাওয়া প্রতিটি প্রাণী এটা জানত জঙ্গলে কেবল ক্ষমতায় রাজত্ব করে তা ব্যাখ্যা করার জন্য সহাবস্থানের নিয়ম এখানে আর কাজ করবে না। ধীরে ধীরে পরিবর্তনগুলি দুর্বল দেখাতে শুরু করে। এখন প্রাণীরাও শিকারীদের হাত থেকে সুরক্ষা পেয়েছে। জঙ্গলে একজন নবাগত ব্যক্তি তার সীমা বুঝতে শুরু করেছিল, ব্যবস্থা করা শুরু হয়েছে, কিন্তু গ্রামটি এখনও একই রয়ে গেছে। আর গ্রামবাসীরা বনের শান্তা এবং কিছু গ্রামবাসী জঙ্গলে তারা গাছ কাটতে এবং শিকার করতে এসেছিল, কিন্তু তারা জানতো না যে জঙ্গল আর আগের মতো নেই। যেইমাত্র তারা কুঠার তুলল, গরিলার গর্জন আকাশে ছড়িয়ে পড়ল। তারপর গাছের আড়াল থেকে রাধা বেরিয়ে এল। গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গেল। রাধা বেঁচে আছে, কিন্তু সে এখন দেখতে কেমন হয়েছে। রাধা আর সাধারণ মেয়ে ছিল না, তার চেহারায় জঙ্গলের শক্তি ফুটে উঠছিল। সে ঠান্ডা গলায় বলল, এখন এই জঙ্গল তোমাদের নয়, এটা আমার। পাঞ্চু কাকা রেগে চিৎকার করলেন, তুই মানুষ নাকি কোনো অভিশাপ? রাধা হাসল, আমি সেই যাকে তোমরা ত্যাগ করেছিলে, কিন্তু এখন আমি জঙ্গলের রানী। আমি আমার প্রজাদের রক্ষা করব। গ্রামবাসীরা তাদের অস্ত্র তুলল, কিন্তু তার আগেই পুরো জঙ্গল গর্জে উঠল। গরিলা চিৎকার করল, গাছ কাঁপল, পাখিরা উড়ে গেল, আর হিংস্র বাঘ, নেকড়ে, হাতি, বানর সব জীব রাধার পাশে দাঁড়িয়ে গেল। গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। তারা প্রথমবার জঙ্গলের সত্যিকার শক্তি দেখল। পাঞ্চু কাকা ধীরে ধীরে পিছিয়ে গেলেন। এ মেয়ে আর আমাদের নয়। রাধা চোখ বন্ধ করল, তারপর আবার চোখ খুলতেই দেখল পাঞ্চু কাকা তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। আমাদের ক্ষমা করে দাও, জঙ্গলের রানী। গ্রামবাসীরা ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে গেল। সময় কেটে গেল। রাধা এখন সত্যিকার জঙ্গলের রানী হয়ে উঠেছিল। গরিলা রাজা, হাতি, নেকড়ে, পাখিরা সবাই তাকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছিল। জঙ্গলে এক নতুন শান্তি নেমে এসেছিল, কিন্তু এই শান্তির একমাত্র নাম ছিল জঙ্গলের রানী রাধা এবং বনপুত্র। জঙ্গল এখন শান্ত ছিল, কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হওয়ার নয়। যখন পুরো জঙ্গল চাঁদের আলোয় স্নান করছিল, রাধা এক গভীর যন্ত্রণায় বসে পড়ল। তার শ্বাস দ্রুত হয়ে গেল, এবং সে অনুভব করল যেন তার ভিতরে এক নতুন জীবন জন্ম নিচ্ছে। সমস্ত প্রাণীরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। গরিলার রাজা চিন্তিত হয়ে দেখছিল। সে জানত এই ব্যথা সাধারণ নয়। সেই রাতে জঙ্গলের গভীরে এক নতুন জীবন জন্ম নিল, বনপুত্র। রাধার সন্তান জন্ম নিল, একটি শিশু যে দেখতে মানুষের মতো, কিন্তু তার চোখে ছিল জঙ্গলের গভীরতা। তার গায়ের রং ছিল গাঢ়, কিন্তু তার চামড়ায় ছিল জঙ্গলের ধুলো মাটির ছোঁয়া। তার শক্তি ছিল গরিলার রাজার মতো, এবং তার নীরবতায় ছিল জঙ্গলের সমস্ত রহস্য। গরিলা রাজা তাকে হাতে তুলে নিয়ে গর্জন করল, আর পুরো জঙ্গল সেই নতুন উত্তরাধিকারীকে স্বাগত জানাল। হাতিরা ডেকে উঠল, নেকড়েরা চিৎকার করল, আর পাখিরা আকাশে উড়ে আনন্দের নাচ শুরু করল। এই ছিল জঙ্গলের নতুন রাজকুমার। কিন্তু গ্রামে এই খবর পৌঁছাতেই এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিছু কাঠুরে, যারা জঙ্গলের কিনারায় গিয়েছিল, তারা এক ঝলক সেই শিশুকে দেখেছিল। তারা দৌড়ে গ্রামে ফিরে এল এবং চিৎকার করে বলল, রাধা জঙ্গলে এক দৈত্যকে জন্ম দিয়েছে। ও মানুষ নয়, জঙ্গলের আত্মাদের সন্তান। পঞ্চু কাকা, যে রাধার শক্তির প্রতিহিংসা করত, এই সুযোগ হাতছাড়া করল না। সে ঘোষণা করল, যদি ও বড় হয়, তবে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমাদের ওকে মেরে ফেলতে হবে। রাধা এই বিপদের গন্ধ পেয়েছিল। সে গরিলার রাজা এবং বাকি প্রাণীদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করল। এবার শুধু জঙ্গল বনাম গ্রামের যুদ্ধ নয়, এটি এক মায়ের লড়াই ছিল তার সন্তানের জন্য। গ্রামের লোকেরা যখন জঙ্গলের সীমানায় পৌঁছাল, তারা ভাবছিল সহজেই সে শিশুকে ধরে ফেলবে। কিন্তু তারা জানত না, এখনকার জঙ্গল আর আগের মতো নেই। রাধা এখন শুধু একজন মা নয়, সে ছিল জঙ্গলের রানী। সে তার সন্তানকে গরিলার রাজার কোলে দিল এবং বলল, আজ আমরা জঙ্গলের প্রকৃত শক্তি দেখাব। গ্রামের লোকেরা যখন জঙ্গলে ঢুকল, তখন তারা দেখল, তারা চারদিক থেকে ঘেরা হয়ে গেছে। গরিলা, নেকড়ে, সাপ এবং পাখিরা তাদের দিকে তাকিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাধার চোখ। তোমরা ভেবেছিলে তোমরা জঙ্গল থেকে শক্তি কেড়ে নিতে পারবে। তোমরা ভেবেছিলে আমার ছেলেকে স্পর্শ করতে পারবে। গ্রামের লোকেরা প্রথমবার অনুভব করল রাধার সত্যিকার শক্তি। পঞ্চু কাকা ভয় মাটিতে বসে পড়ল,
আমাদের ক্ষমা করে দাও, রানী। আমরা তোমার ছেলেকে আর কখনো স্পর্শ করব না। রাধা হাসল। সে তার ছেলের দিকে তাকালো, যে তখনও একটি শব্দ উচ্চারণ করেনি, কিন্তু তার চোখে ভবিষ্যতের আলো ছিল। তোমরা আমাকে ত্যাগ করেছিলে, কিন্তু জঙ্গলে আমাকে গ্রহণ করেছে। এখন তোমরা সবাই জঙ্গলকে ভয় করবে। এটা আমার রাজ্য, আর আমার ছেলে হবে এর উত্তরাধিকারী। গ্রামের লোকেরা আতঙ্কে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। তারা আর কখনো ফিরে আসার সাহস করল না। বছর কেটে গেল। বনপুত্র বড় হতে লাগল। তার চলাফেরায় ছিল গরিলা রাজার শক্তি, তার চোখে ছিল জঙ্গলের গভীরতা, এবং তার আত্মায় ছিল রাধার বুদ্ধিমত্তা। সে মানুষের ভাষাও বুঝতে পারত, আর প্রাণীদের ভাষাও। এদিকে গ্রামে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছিল। কিছু লোভী মানুষ ঠিক করল, জঙ্গল আমাদের অনেক কিছু দিতে পারে, আমাদের ওটা দখল করতেই হবে। পঞ্চু কাকার ছেলে বলরাম এই ষড়যন্ত্রের নেতৃত্ব নিল। তারা দা, কুঠার আর আগুনের মশাল নিয়ে জঙ্গলে প্রবেশ করল। কিন্তু তারা জানত না, এখনকার জঙ্গল আগের মতো দুর্বল নয়। তারা গাছ কাটতে শুরু করতেই সব তাদের পথ আটকালো। বানররা তাদের মাথায় পাথর ফেলতে লাগলো, আর পাখিরা উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল বনপুত্রের আবির্ভাব। সে পুরোপুরি জঙ্গলের অংশ হয়ে গিয়েছিল। তার লম্বা ও শক্তিশালী শরীরে ছিল মাটির রং, তার চোখ জ্বলজ্বল করছিল। সে একবার বলরামের দিকে তাকালো, আর বলরাম চমকে উঠল। রাধা পেছনে থেকে বলল, এই সেই দৈত্য, যাকে তুমি বলেছিলে। এই আমার ছেলে, জঙ্গলের উত্তরাধিকারী। বলরাম চিৎকার করল, আমরা এই জঙ্গল ছাড়ব না। সে তার লোকদের যুদ্ধের আদেশ দিল। এটাই ছিল বনপুত্রের আসল পরীক্ষা। সে একটি বড় গাছের শাখা ভেঙে মাটিতে ছুঁড়ে মারল। পুরো জঙ্গল কেঁপে উঠল। সে প্রথমবার তার কণ্ঠস্বর প্রকাশ করল। এটা ছিল না মানুষের গর্জন, না কোনো পশুর ডাক। এটা ছিল পুরো জঙ্গলের আওয়াজ। গ্রামের লোকেরা ভয় কাঁপতে লাগলো। বলরাম তার বল্লম ছুঁড়ে দিল বনপুত্রের দিকে। কিন্তু ঠিক তখন গরিলার রাজার সামনে এসে পড়ল। বল্লম গরিলার রাজার বুকে বিদ্ধ হল। রাধার চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হল। বনপুত্র তার পিতার মৃত্যু দেখল। সে গভীর শ্বাস নিল, আর তার চোখ লাল হয়ে গেল। সে এক বিশাল গর্জন করল। সাপুরা গ্রামের লোকদের পায়ে জড়িয়ে ধরল। বানররা তাদের অস্ত্র কেড়ে নিল, নেকড়েরা ঝাঁপিয়ে পড়ল, আর হাতিরা গাছ ভেঙে তাদের তাড়িয়ে দিল। বলরাম আর তার দল পালিয়ে গেল। কিন্তু যখন তারা গ্রামে ফিরে এল, তারা দেখল গ্রাম ধ্বংস হয়ে গেছে। কুয়োগুলো শুকিয়ে গেছে, মাটিগুলো উর্বরতা হারিয়েছে। পঞ্চু কাকা ক্ষুধার্ত অবস্থায় পড়েছিল। বনপুত্র শান্ত স্বরে বলল, দেখো মা, প্রকৃতি তার বিচার করেছে। রাধা হাসল। হ্যাঁ, প্রকৃতি কখনো ক্ষমা করে না, কিন্তু সময় এলে সে শিখিয়ে দেয়। বছর কেটে গেল। গ্রামের কিছু লোক দুর্বল হয়ে ফিরে এল। রাধা বলল, প্রতিশোধ কখনো শান্তি আনে না। তোমরা এখন জঙ্গলের শক্তি বুঝতে পেরেছ। এখন থেকে গ্রাম ও জঙ্গল একসঙ্গে থাকবে। এভাবেই রাধা শুধু জঙ্গলের अब রানী सिर्फ নয়, जंगल की रानी नहीं, গ্রামের মাতাও वह হয়ে गांव की উঠল। माँ भी बन गई थी। এবং বনপুত্র वनपुत्र হলো जो সেই जंगल का সেতু, उत्तराधिकारी যা था, अब মানুষ আর गांव और जंगल के প্রকৃতিকে बीच पुल बन একসঙ্গে गया। বেঁধে